This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে চলে যাব আমাদের সহকর্মী সায়ন্তর কাছে, কারণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মিছিলে বেরিয়েছে শহর কলকাতায়, যেখানে 26,000 শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদ জানাচ্ছে রাজ্যের শাসক দল। আমি সরাসরি চলে যাব আমার সহকর্মী সায়ন্ত, পিসিআরকে বলবো বিগ ওয়ালে সায়ন্তের সঙ্গে আমাকে যোগাযোগ করাতে। সায়ন্ত, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মিছিল কোথা থেকে শুরু হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব এই মিছিলের সামনের সারিতে রয়েছে তারা কি বলছেন? দেখো, কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়েছে, যানবাজার পেরিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে দিয়ে এসএন ব্যানার্জি রোডের উপর দিয়ে ধর্মতলার দিকে যাচ্ছে আপাতত এই মিছিলটি। এবং মিছিলের নেতৃত্বে রয়েছেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ, রয়েছে তৃণমূলের ছাত্র পরিষদ নেতা ত্রিরাঙ্কুর ভট্টাচার্য সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, যুব ছাত্রের শীর্ষ নেতৃত্ব কিন্তু এই মিছিলে অংশ নিয়েছে। এবং এই মিছিল তুমি দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে এগিয়ে চলেছে। মূলত এদের যেটা দাবি যে এই যে 26,000 ছাত্র শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে, তার জন্য মূলত দায়ী হচ্ছে বাম এবং বিজেপি। আর সেই কারণেই কিন্তু তারই প্রতিবাদে এই মিছিল। বাম বিজেপি চাকরি দিতে পারে না, অথচ বাম বিজেপি দায়িত্ব নিয়ে যৌথভাবে এই শিক্ষাকর্মী এবং 26,000 যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে, তাদের চাকরি নিয়েছে। এবং তারই প্রতিবাদ তুমি দেখতে পাচ্ছ, ব্যানারেও সেটা লেখা রয়েছে, বিজেপি সিপিএম যৌথভাবে 26,000 চাকরি নিল কেন, জবাব চাই, জবাব দাও। অর্থাৎ তারা কিন্তু একটা বিষয় তুলে ধরতে চাইছে, যেভাবে এই 26,000 চাকরি যাওয়ার ঘটনায় তৃণমূল যথেষ্ট অস্বস্তিতে পড়েছে, তাতে কোনোভাবে সেই বুক অস্বস্তির জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এই মিছিলের তারা ডাক দিয়েছিল। এবং মিছিলের তুমি বহর দেখো যথেষ্টই বড়, কারণ বিভিন্ন জেলা থেকে, কলকাতা সহ সংলগ্ন বিভিন্ন জেলা থেকে তৃণমূলের যুব ছাত্ররা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। এবং সেই মতো মিছিল কলেজ স্কোয়ার থেকে এগিয়ে আসছে। দীপ, আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, সন্দেশখালী ইস্যু হোক বা আরজিকর ইস্যু, যে মিছিল দেখা যায়নি, ছাত্র যুবদের যে নিষ্ক্রিয়তার বিষয়টি বারবার উঠে এসছে, এবার কিন্তু 26,000 এই চাকরির ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু একটা বড় আকারে দেখা দিল। এবং দলের নেতৃত্বই বলেছিল তাদেরকে মিছিলে নামার ক্ষেত্রে। তৃণমূলের তরফে ফ্যাম এবং অন্যান্যরাও কিন্তু এই মিছিলে পা মেলাচ্ছেন। আরজিকর সন্দেশখালীতে যেটা দেখা যায়নি, সেটা 26,000 এই চাকরি যাওয়াতে দেখা যাচ্ছে। অর্থাৎ তৃণমূলের ছাত্র যুবরা রাস্তায় নেমেছে, সেই ছবি কিন্তু কলকাতার রাজপথে বুঝিয়ে। যারা সামনের সারিতে রয়েছেন তাদের কারোর সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়? একদম, আমি চেষ্টা করব তাদের সঙ্গে যদি কথা বলা যায়, অন্তত যে যারা প্রথম সারিতে রয়েছে, সায়নী ঘোষ বা অন্যান্যরা যেভাবে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে, তাদের কাছে পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করতে পারি যে কতটা পৌঁছে যাওয়া যায়। আমি তোমার মিছিলের বহরতলে দেখাচ্ছিলাম, এই মিছিলে শুধুমাত্র যে ছাত্র যুবরা আছে তা কিন্তু নয়, যারা ফ্যামের সদস্য আছে, অর্থাৎ যাদেরকে কয়েকদিন আমরা আগে দেখেছিলাম যে ফ্যামের হয়ে গলা ফাটাচ্ছে, তারা বিভিন্ন পোস্টার দিচ্ছে। এর আগে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন পোস্টার হোর্ডিংও দিয়েছিল, তারাও এই মিছিলে অংশ নিয়ে তুমি দেখতে পাচ্ছ হলুদ গেঞ্জি পরে তারাও এসছে। আমি একবার যারা প্রথম সারিতে আছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমি দীপ, মিছিলের ছবিটা একবার তোমাকে আমার দীপক উপাধ্যায় ক্যাম্প পার্সন তাকে বলি দেখানোর জন্য, যে মিছিলের বহর কিন্তু যথেষ্ট ধর্মতলার মুখে মিছিল পৌঁছাচ্ছে। কিন্তু তার আগে যদি নেতৃত্বের সঙ্গে আবার কথা বলে যে, আমি সেটা চেষ্টা করে দেখছি। দীপ, একেবারে এই মুহূর্তে যে ছবি আমাদের সহকর্মী সায়ন্ত দেখাচ্ছে, এই মুহূর্তে সায়ন্ত যে মিছিল দেখাচ্ছে, যে মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এবং মিছিল ধীরে ধীরে ধর্মতলার দিকে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের মূলত ছাত্র যুবরা এই মিছিলের নেতৃত্ব দিচ্ছে এবং মিছিল থেকে একটাই তাদের অভিযোগ উঠে আসছে যে বাম এবং বিজেপি তাদের ষড়যন্ত্রেই এই রাজ্যে 26,000 শিক্ষক তারা চাকরি হারিয়েছেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। সায়ন্ত, এই মুহূর্তে মিছিল কোন জায়গায় রয়েছে? দেখো, মিছিল এখন কলকাতা পুরসভার যে সামনে সদর দপ্তরের সামনে পেরিয়ে সরাসরি ধর্মতলার দিকে যাচ্ছে। আমি দীপক উপাধ্যায়কে বলবো একবার তার সায়নীর সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব, যদি একবার কথা বলা যায়, কারণ মিছিলের বহর এতটাই বড় এবং সায়নীকে তার তৃণমূল কর্মী সমর্থকরা এতটাই ঘিরে রয়েছে যে তার কাছে পৌঁছতে কিছুটা হলেও কষ্ট হতে হচ্ছে। আমি তাও একবার চেষ্টা করব নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে যদি তার কাছে যাওয়া যায়। দীপ, একটা বিষয় তো এইটা তো তৃণমূল নেতৃত্ব একটা বিষয় স্বীকার করবে যে ছাত্র যুবদের ময়দানে নামানো কতটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়ালো, কারণ এইটাকে নিয়ে কিন্তু বারবার দল বলেছিল
যে সায়ন্ত আমাদের সঙ্গে থাকো, তুমি কথা বলো, তোমার কাছে আমি আবারও আসবো। তবে এই মুহূর্তে আরো একবার সরাসরি আমরা নজর রাখবো কসবা ডিআই অফিসে, যেখানে চাকরিহারাদের লাঠি মেরেছিল পুলিশ। আমি সরাসরি চলে যাবো, আমার সহকর্মী একেবারে শর্মিষ্ঠা ঘটনাস্থলে রয়েছে। শর্মিষ্ঠা, এই মুহূর্তে কসবায় নতুন করে উত্তেজনা কেন, কি ঘটছে? একদম শুভজিৎ পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না এই ব্যক্তি। তিনি কিন্তু জামা খুলে এবং প্যান্ট খুলে দেখাতে বাধ্য হচ্ছেন যে তার কোথায় দাগ লেগে, তার কোথায় পুলিশের আঘাত রয়েছে, মানে রীতিমতো কাল শীতে পড়ে গেছে। রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছে আমাদের সবাইকে, আমরা মরেই গেছি। আচ্ছা, আমরা তো জীবন্ত লাশ। আপনি দাগ দেখাতে বাধ্য হচ্ছেন কেন? কারণ বিশ্বাস করছেন না পুলিশকে আপনারা? না, আমরা পুলিশকে বিশ্বাস করি না, পুলিশকে বিশ্বাস করি না। মানে আপনার যেভাবে দাগ হয়েছে পায়ে কালশিটের দাগ, হঠাৎ করে দাগটা দেখাতে হলো কেন? কারণ বলুন। আমি দেখাতে বাধ্য হলাম যে আমাদের ভিতরকার কষ্টটা আপনারা বুঝুন। একদম এই মুহূর্তে দেখলে যে আপনার নামটা একটু বলবেন দাদা। দয়াপুর প্রিসিশন হাই স্কুল। আজকে তো আপনারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে এসেছিলেন। শর্মিষ্ঠা, রাজ্যের একজন চাকরিহারা শিক্ষক, তাকে তার পোশাক খুলে দেখাতে হচ্ছে বিনা কারণে। আমরা তো নির্দোষ। আমাদের সিবিআই, সুপ্রিম কোর্ট কোনো ইনভেস্টিগেশনে আমাদের কি কোনো দুর্নীতির নাম কি আমাদের কোথাও পেয়েছে যে আমাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি উই আর নট টেন্টেড, তারপরেও নির্দোষদের উপর এভাবে অত্যাচার করা হলো? এর দায় কার? কে নেবে এই দায়? এটাই আমার হচ্ছে গিয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রশ্ন, যে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই রাজ্য সরকার, সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার একটাই প্রশ্ন, সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবারে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে সেটা দেখুক। পুলিশ একটা ভিডিও রিলিজ করে বলছে যে প্রথমে পুলিশের উপরে আক্রমণ হয়েছিল, তাই জন্য পুলিশ বাধ্য হয়ে, পুলিশ আমাদের উপরে প্রথম থেকেই হচ্ছে কি অ্যাটাকিং মোডে ছিল। পুলিশ আমাদের সাথে কোনো রকম সহাবস্থানে আমাদের একটু কথাটুকু শুনলো না। একটু শুনতে পারতাম আমরা কি বলতে এসেছি। মৃদু লাঠি চার্জ করেছে, এই কথাটা বলেছে পুলিশ। সমস্ত ভিডিও ফুটেজগুলো আপনারাও দেখেছেন, আপনি নিজে দেখেছেন যে আমরা কখনোই হামলা করিনি। আমাদের হাতে কি অস্ত্র আছে দেখুন, ব্যাগ, আমার হচ্ছে গিয়ে পেন পাবেন, এই পাবেন, খাতা পাবেন। এটা তো আপনারাই দেখে বুঝতে যে এটাকে মৃদু লাঠিচার্জের প্রমাণ। রীতিমতো না মানলে কোনোদিন হয় এভাবে? এইভাবে আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, বিভৎসভাবে আমাকে মারা হয়েছে। এখানে তো দেখেই বোঝা যাচ্ছে, এখানে আমাকে অনেকেই দেখেছেন, আমি খুঁড়িয়ে হেঁটেছি, কিন্তু আমি একটু বরফ দিইনি। তা আমার সেই সময় নেই। আমার সহকর্মীরা আজও ভিতরে, এখনো পর্যন্ত ভিতরে, কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে। যতক্ষণ না, অভিষেক মাইতি, দয়াপুর প্রিসিশন হাই স্কুল। একদম অভিষেক মাইতি।